এটা কি হচ্ছে মামা? এত কিছু তলায় কেন তুমি? কি হচ্ছে? ও ফোনটা এবার লাগবে। তোমার ফোন লাগবে না? ফোন দেবো না, ফোন দেবো না। ওরে বাবারে বাবারে। নমস্কার বন্ধুরা, আমি আজকে বেরিয়ে পড়েছি তোমাদের একটু আনন্দ দিতে, কারণ কি কদিন ধরে একটু মন খারাপ যাচ্ছে। মন খারাপের মাঝখানে একটু ভালো থাকা তো দরকার, কারণ ছোট ছোট এই আমার খুদেদের সাথে আমি থাকি, তো ওদেরকে একটু ভালো রাখতে লাগে আমার। তোমরা তো জানোই ওরা অনেক দিন ধরে ওরা বাড়িতে রয়েছে ওর পাপার সাথে। পাপা যেখানে থাকে গুয়াহাটিতে, তোমরা তো জানোই তো, ওর পাপা গুয়াহাটিতে থাকে। ওখানে যাওয়ার কথা ছিল, যেতে পারেনি, মনটা ভীষণ খারাপ। তাই জন্য চিন্তা করলাম এখানে কাছে একটু মেলায় যাচ্ছি, মেলায় হচ্ছে, একটু মেলায় যাওয়া যাক। দেখি শ্রেয়ানও বললো যাব, ও একটু বায়নাও করছিল। তাই চটপট চটপট করে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। বেরিয়ে টোটো পেয়েছি, তো অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। টোটো পেয়ে আমরা চটপট চটপট টোটোতে উঠে মেলায় চলে এসেছি। দেখো মেলাতে এসেই কিছু খাবারের দোকান ছিল, যেহেতু আমরা বাইরের খাবার খাবো না, তার জন্য আমরা চটপট চটপট একটু ছোটোখাটো যে দোকানগুলো রয়েছে এখানে, এইসব দোকানগুলো তোমাদের সবারই ভালো লাগবে। দেখো আমার তো ভীষণই ভালো লাগে। মেলা মানেই মেনা বলছি, সরি, বলতে বলতে বেশি এক্সাইটমেন্টে এটা হয়ে গেছে। মেলা মানেই ভীষণ একটা এক্সাইটেড ব্যাপার, খুব এক্সাইটমেন্ট থাকে, খুব আনন্দ থাকে সবার মধ্যে। এসেই দেখো আমার বাবা খেলনা কিনবে, আমি তখন ওকে বলেছি ঠিক আছে তুমি খেলনা কিনবে না, চড়বে, বিভিন্ন রাইড এসছে, সেগুলো কি কোনটা করবে ও চুজ করেছে, আমি খেলনা কিনবে। ঠিক আছে চলো খেলনাই কিনে দিই তোমাকে। তো দেখো কি নাম যেন বললো, এটা বেবলেট। আমি চটপট করে টাকাটা দিয়ে নিই, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথাটা বলি। আর এটা হচ্ছে আমার মাম্মার জামা, দেখো এর পাপা নতুন কিনে দিয়েছে জামাটা। তোমরা দেখে বলবে আমার মাম্মার জামাটা কেমন হয়েছে, ভালো লাগছে কি না। একটা নতুন জামা, প্রচণ্ড গরম, প্রচণ্ড আজকে গরম পড়েছে। তোমরা সবাই বুঝতে পারছো আজকে গরমটা কতটা কষ্টদায়ক। তার মধ্যে ওদেরকে নিয়ে বেরিয়েছি, কারণ ওদের একদমই মন ভালো ছিল না, তার জন্য একটু বেরোতে হয়। বাচ্চা তো, ওদেরকে নিয়ে আমাদের ভালো না লাগলেও বেরোতে হয়। দেখো আমার মাকে দেখো গাড়ি চড়ছে। তোমরা এটা ভেবো না শ্রেয়ানকে খেলনা কিনে দিয়েছি বলে আমি ওকে কিছু চড়াবো, কারণ আমি ওকে এখন চড়াতে পারছি না, এই কারণে আমার সাথে কেউ নেই, কারণ শ্রেয়ানের সাথে আরেকজনকে কাউকে গিয়ে চড়তে হবে, কিন্তু সেটা তো মেয়েকে নিয়ে সম্ভব না। জিয়া তো খুবই ছোট, ও যা যা রাইড চড়বে এগুলো তো জিয়াকে তো ওঠানো যাবে না। তার জন্য এখন ওকে বললাম পাপা একটু সুস্থ হোক, তারপর তোমাকে পাপা এসে সব রাইড চড়াবে। তা ও তো খুব ভালো লক্ষ্মী ছেলে, আমি আমার ছেলে বলে বলবো না, ও সত্যি খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো। আমি ওর মা হয়ে আমি সত্যি আমার খুব ভালো লাগে যে আমি ছেলেকে কেমন মানুষ করতে পারছি আমি জানি না, তোমরা বড় হলে তোমরাই বলবে। কিন্তু ও মানসিকতা যেটা বলবো এটা খুব ভালো, এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। পরে কেমন হবে কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, আর ওর পরিবেশ বুঝে ও শিখবে। জিয়া প্রথম একটু ভয় পাচ্ছিল, কাঁদছিল বলে আমাকে একজন বললেন যে ওর সাথে সাথে চলতে। তা দেখি ও দাদা এত আনন্দ পেয়েছে বোনকে চড়াবে বলে, ও নিজেই দৌড়চ্ছে। দেখো কত বলছি বাবা চড়িস না, ওরভাবে যাস না হাঁপিয়ে যাবি, ঘামছে দেখো, তাও ওর বোনের সাথে সাথে হাঁটছে। খুব ভালোবাসে। ভাই বোনের মধ্যে এটুকু ভালোবাসা তো দরকার বলো। আর আমি মনে করি প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা ভাই বোন বাড়ির মধ্যে সবাইকে মিলেমিশে ভালোবেসে থাকা উচিত, কারণ আমরা আগে যারা প্রত্যেকটা বাড়িতেই ম্যাক্সিমাম বাড়িতে সবাই 2-3টে করে ভাই বোন থাকতো। আমরা 3 বোন ছিলাম, 3 বোনের খুব মিলেমিশে 3 জনেই আমরা বড় হয়েছি, কারণ 3 জনের ওপর 3 জনেরই প্রত্যেকটা আমাদের 3 বোনেরই ভালোবাসা ছিল, এখনও আছে।
কারণ আমাদের এটাই শেখানো হতো ছোটো থেকে যে সবাই মিলেমিশে একসঙ্গে বড়ো হও, একই সবাই। আমি দিদিদের জামা প্যান্ট পরতাম, দিদিরা আমারটা পরতে পারতো না, এরকম সবাই এইভাবেই আমরা মানুষ হয়েছি। দেখো আমার বাবা একটা দোকানে নিয়ে এসেছে, এটা কুকুরটাকে দেখে আমার মনে হলো তোমাদের দেখাই, একদম পুরো জ্যান্ত। আমার মেয়ে তো দেখে ভৌ ভৌ, ও তো কুকুরকে দেখলেই মানে একটাই কথা শিখেছে ভৌ ভৌ, আর বিড়ালকে দেখলে ম্যাও, ম্যাওকে তো প্রচণ্ড ভয় পায়, তোমরা জানোই। দেখেছে, আমার মাকে দেখে বলবে কিন্তু কেমন লাগছে। ওর কিন্তু ঘুম পায়নি, তোমরা ভেবো না ওর ঘুম পেয়েছে। দেখো আমার মার না একটা চোখের মধ্যে কালকে কি হয়েছে, লোডশেডিং ছিল রাতে, প্রচুর। আমাকে তো বলতে আমি এখনো খাইনি, লেগেছে, ওই জন্য আমি স্ট্যান্ডকে খাওয়ালাম না। এটা বরফ আছে, আইসের মনে হচ্ছে বরফ টরফ আছে এর মধ্যে, আমি খাওয়াইনি। তোমরা কে কে খেয়েছো আমাকে একটু বলো কেমন টেস্ট। যদি তোমরা বলো ভালো টেস্ট, তাহলে আমি আগামী দিন খাওয়াবো। মানে এলাটা তো এখনও পর্যন্ত অনেক দিন 15-20 হয়তো থাকবে, একবার বসলে তো অনেক দিন থাকে। আমরা বেশি রাত করলাম না। আমি শ্রেয়ানের জন্য একটা বেবলেট কিনলাম, আর জিয়ারের জন্য একটা ব্রেসলেট কিনেছি, তোমাদের পরে দেখাবো। আর হনুমানজির ফটো কিনেছি আমি। আমার তো সেরকম কেনার কিছু নেই, ওদের দুজনকে কিনে দিতে পারলেই আমার হয়। এই কটা কিনে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। দেখো আমি দেখাচ্ছি পিছন দিক থেকে, আমার বাবাকে মাকে নিয়ে আমি চললাম বাড়ি। আর বেশি ভিডিওটাকে বড় করলাম না, কারণ তোমাদের খুব একটা দেখতে ভালোও লাগবে না। ছোট ছোট ভিডিও থাকলে তোমাদেরও দেখার একটা আনন্দ থাকবে, ইন্টারেস্ট থাকবে। আমরা বাড়ির দিকে, দেখো তোমরা রাস্তাটা দেখলেই বুঝতে পারছো আমি বাড়ির দিকে প্রায় চলে এসেছি, টোটো থেকে নেমে, রিক্সা থেকে নেমে। চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। দেখো আমার দৌড়াচ্ছে দাদাকে টেনে টেনে। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। এখনকার মতো টাটা, বাই বাই। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, গুড নাইট।